হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতকালের আরও একটা স্পেশাল রেসিপি। সেটা হলো মেথি ডাল। মেথি শাক দিয়ে ডালের এই রেসিপি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর এই মেথি ডালটা স্বাস্থ্যের জন্যও কিন্তু ভীষণ উপকারী। তো চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এই মেথি ডালটা বানানোর জন্য। মেথি ডাল বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক আঁটি মেথি শাক। মেথি শাকটাকে খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছি। শাকগুলোকে একদম মিহি করে কাটার কোনো প্রয়োজন নেই, মোটামুটি এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিলেই হবে। লাগছে 100 গ্রাম মুসুর ডাল। মুসুর ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে এভাবে ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু সেদ্ধ হতে খুব কম সময় লাগে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। এখানে রয়েছে একটা ছোট সাইজের টমেটোটাকেও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2 ইঞ্চি আদাটাকে এরকম জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। এই আদাগুলো খাওয়ার সময় মুখের মধ্যে পড়লে কিন্তু ভীষণ ভালো লাগে। 3 কোয়া রসুন একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। ফোড়নের জন্য লাগছে চা চামচের 1 চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা। আর লাগছে পরিমাণ মতো লবণ, হলুদ আর সর্ষের তেল। প্রথমে আমরা ডালটা সেদ্ধ করে নেব। ডালটা আমি কলের জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই এই জল সমেতই কড়ার মধ্যে দিয়ে দেব। আমি এখানে কড়াই ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু প্রেসারেও ডালটা সেদ্ধ করে নিতে পারো। প্রেসারে 3টে সিটি দিলেই হয়ে যাবে। একশো গ্রাম ডালের জন্য আমি এরকম একটা ছোট গ্লাসে 3 গ্লাস জল দিয়েছি। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। লবণটা আমি এখনই একেবারে দিয়ে দেব, তাই দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। সব কিছু একটু মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা লাগিয়ে ডালটা ফুটতে দেব। ডালটা ফুটে উঠেছে, এবার ঢাকনাটা খুলে নেব। ডালের এই ফেনাগুলো এবার তুলে রাখবো। ডালের ফেনাগুলো তুলে নিয়েছি। এবার আবার ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। লো ফ্লেমে 15 মিনিট সময় নিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব। ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে ঢেলে রাখবো। ডালটা বাটিতে ঢেলে কড়াটা একটু পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম করে নেব। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। এবার দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে মাঝখান থেকে একটু ছিঁড়ে নিয়েছি। লঙ্কাটাকে একদম ভালো করে ভেজে নেব। ডালে কিন্তু ফোড়নটা ভীষণ ইম্পর্টেন্ট। ফোড়নটা যত ভালো হবে ডালটা খেতে ততটাই সুস্বাদু হবে। লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব জিরে। জিরে থেকে সুন্দর স্মেল বেরোলে দিয়ে দেব আদা কুচি। আর দিয়ে দেব রসুন কুচি। আদা রসুনটা লাল লাল করে ভেজে নেব। আদা রসুনটা 1 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো আর পেঁয়াজটা একটু ভেজে নেব।
পেঁয়াজ আর টমেটোটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মেথি শাকটা দিয়ে দেব। শাকটাকে এবার খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মেথি শাক একটু তেতো টাইপের হয়। মেথি শাকটাকে তোমরা যদি এভাবে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নাও তাহলে কিন্তু তেতো ভাবটা দূর হয়ে যায়। শাকটাকে হাই ফ্লেমে 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ডালের মধ্যেই আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম, তাই এখানে আর লবণ আর হলুদ অ্যাড করব না। এবার ডালটা দিয়ে দেব। সব কিছু একসাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই ফ্লেমেই রাখবো। ডালটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আরো 2 মিনিট ফুটিয়ে নেব। লো ফ্লেমে আরো 2 মিনিট রান্নাটা করে নিয়েছিলাম। এবার যে কাঁচা লঙ্কা কুচিটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। হালকা হাতে আরেকবার মিশিয়ে নেব। আমাদের মেথি ডাল একদম রেডি। কনসিস্টেন্সিটাও একদম পারফেক্ট হয়েছে। এবার এটা সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি মেথি ডাল রেসিপি। এই রেসিপির কথা আলাদা করে আর কি বলবো, যতক্ষণ না তোমরা বাড়িতে বানাবে ততক্ষণ বুঝতে পারবে না। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে শীতকাল স্পেশাল এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।